টিউশনি যাওয়ার জন্য তৈরি। চা দিয়ে দিলাম, চা বিস্কুট। এটা খোলাই হয়নি না অনেকদিন। এখানে পড়ে গেছে খাবার করে দিচ্ছে। একটু লাচমার রেখা দিয়ে রেখে দাও। আবার সব পড়ে আছে। দিয়ে দিয়েছি টিফিন। চাও চাও চলে এলো রেশন কাটিয়ে। কত দিল? 132। ছেলে অনেক কাজ করে এলো, প্রথমে টিউশনি করে এলো, তারপরে রেশন কাটিয়ে এলো, এবার চাও দিয়ে দিয়েছি বেশি করে ঝাল ঝাল। শুনু আমার খেয়ে নেবে। জল ভরে দিল, দিয়ে খাওয়া দাওয়া করছে। চন্দনাকে দিয়ে দিলাম 4 চাও। হাজবেন্ড চান করে পুজো দিয়ে দিল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, এবার খেতে দেবো। রান্না কমপ্লিট করে চান করতে গেছিলাম, আর আজকে একটু কাজ বাজ দেরি করে শুরু করেছি। হাজবেন্ড নাইট করে এসে আজকে সকাল থেকে ঘরের পিছনে লেগেছিলো পরিষ্কার করতে আর কি। সোফা টোফা সরিয়ে সব পরিষ্কার করলো, আর তারপর হাজবেন্ডই চান করে পুজো দিয়ে দিয়েছে। ছেলেরও টিউশনি ছিল, টিউশনি থেকে এসে আবার রেশনটা কাটিয়ে নিয়ে এলো। তারপর আবার আর কেউ মনে কলেজ যায়নি, ঘরেই আছে। ওরও চান হয়ে গেছে, বসে আছে দুজনে খাওয়া দাওয়া করবে বলে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবারের মেনুতে আছে ঝিঙে আলুর তরকারি, গরম গরম ভাত, আর বড়া, লাউটা ঘষে বড়া দিয়ে, একটু পনির ছিল, আলু পনির দিয়ে তরকারি, আর বোঁদের রায়তা। একটু বোঁদে ছিল, দইও ছিল, রায়তা করা। চলো খাওয়া দাওয়া করি, তেমনি গরম। চলে এলো ছেলে, চা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা। জল মিষ্টি খাওয়া হয়ে গেল। একজন বেচারা সবজি খেয়েছিল না বাচ্চা কুচার সাথে, এখন সবজি খাচ্ছে। চেয়ার টেয়ার কিছু নাই, বেচারা 2 চামচ সবজি দিয়েছি, কত টাইম আর লাগে খেতে, দাঁড়িয়েই নড়ে নড়ে খেয়ে নিচ্ছে। ছেলেকে দিয়েছি মিষ্টি আম। দেখো হ্যাংলাকে দেখো কত কিছু নিয়ে বসেছে, এ কোনো জন্মে রোগা হবে না। আমি টকটক আম খাচ্ছি, আমি রোগা হয়ে যাব। দেখো এই দেখো মিষ্টি, বাচ্চাদের মতো মিষ্টি আম খাচ্ছে, আর আমি দেখো সকালে খেয়েছে, দেখো এখনো আবার নিয়ে বসেছে।
দেখে একবার খাওয়া হয়ে গেলে আবার খাচ্ছে, দেখো কি অবস্থা এর। এ পেট না ক্ষেত, তা কি বলবো আর বল। দুই মা বেটা যা আম খেলাম না, আমি একদম টকটক আমগুলো খেয়েছি। দিয়ে দিয়েছি খাবার, গরম গরম রুটি খেয়ে দিয়ে আর দুপুরের তরকারি আর একটা আম কেটে দিয়েছি। ছেলেকে শুধু তরকারি দিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় বাচ্চা কুচা সব খেয়েছিল। আবার 8:30 নাগাদ মা ছেলেতে মিলে অনেক আম খেয়েছে। চলো খাওয়া দাওয়া হোক। রাতের খাওয়া কমপ্লিট, টেবিলও মোছা হয়ে গেছে। রাতে শুধু হাজব্যান্ডের মতো রুটি করে দিয়েছিলাম, ছেলেকে তরকারি দিয়েছি, হাজব্যান্ডকে রুটি তরকারি আর আম কেটে দিয়েছি। কাল ডিউটি আছে, ভোর ভোর উঠে চলে যাবে, দাড়ি টাড়ি কাটছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট। ছোটোর বিছানা ফাঁকা, ছোটো এখন আদ্রায়, আজকে ভোর দিয়ে দিল। এখনো মোবাইল কেটে যাচ্ছে। যে ছোটোবেলায় শুয়াতাম না, কোল বালিশগুলো দুদিকে দিয়ে, দেখো এখনো আমার পুরো ছেলে এরকম করেই শুয়ে, এদিকে একটা কোল বালিশ, ওদিকে একটা কোল বালিশ। ওর কাজ করুক, আমি আমার কাজ করি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি, দুপুরে তরকারি তো ছিল, আর তরকারি অনেকটা বেলা করে করেছিলাম। আর এত গরম পড়েছে, রাতে আর আমার রান্না করতে সত্যি একটু ইচ্ছা হচ্ছে না, ওটাই একটু রেখে দিয়েছিলাম, ওই দিয়েই সবার খাওয়া হয়ে গেছে। যদি বা ছেলে আর রাতে রুটি খায়নি, আমিও দিইনি জোর করে, আমি তো খাই না রাতে রুটি। রাতের বেলাতে হাজব্যান্ডকে শুধু তরকারি, রুটি আর আম কেটে দিয়েছিলাম। আর ছেলে দুপুরবেলাতে চলছিল ওর অনলাইনে ক্লাস, ওই জন্য ও একদম একটু খেয়ে উঠে গেছিলো, আর বলেছিল মা রেখে দিও, আমি পরে খাবো। তো 6টা সাড়ে 6টার সময় উঠে ক্লাস কমপ্লিট করে তারপর নিজের মোবাইল টোবাইল ঘেটে 6টা সাড়ে 6টার সময় উঠে ও বাদবাকি বাচ্চা কোচা খাবারগুলো খেয়েছিল। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে 8:30 পৌনে 9টা নাগাদ আমি আর ছেলে অনেকগুলো আম খেয়ে নিয়েছি। ওই জন্য রাতে ওকে আর দিইনি, হাজব্যান্ডকে শুধু খেতে দিয়েছি। সকালে আবার হাজব্যান্ডেরও ডিউটি আছে, সকাল বলতে রাতে, মানে ভোর রাতেই বেরোবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।